মন্ত্রী সহতার অনুগামীদের বিরুদ্ধে দলবিরোধী কাজ এবং কংগ্রেসের হয়ে ভোট করানোর অভিযোগ নিয়ে সরগরম হরিশ্চন্দ্রপুর বিধানসভা। তৃণমূল প্রার্থী মতিবুর রহমান সহ দলীয় নেতৃত্বের একের পর এক বিস্ফোরক অভিযোগ বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন, তার ভাই জম্বুর রহমান সহ অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টাতক মন্ত্রীর। শাসকের অন্দরে এই কাজিয়া সামনে আসতেই কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নির্বাচনের দিন হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়াতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ উঠে মন্ত্রীর লোকেরা কংগ্রেসের ভোট করাচ্ছে, তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। আক্রমণের মুখে পড়েন পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা স্বপন আলী, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন। যদিও মন্ত্রীর ছেলে দাবি করে স্বপন আলী বহিরাগত হওয়া সত্ত্বেও এসে নিয়ে গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে। পুলিশ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছে। তারপরেই প্রার্থী মতিবুরের অভিযোগ, তাজমুল হোসেন নিজেই স্বীকার করছেন তিনি বাড়িতে বসে থেকেছেন, দলের হয়ে ভোট করেননি কেন, তাহলে অনেকবার ফোন করা হয়েছে তাকে, সেটাও মিথ্যা বলছে। উনি এবং ওনার ভাই দলের ক্ষতি করছেন। সাথে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে নির্বাচন কমিশনের করা একটি অভিযোগপত্রতে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম লিখেছেন তার যে কর্মীদের তৃণমূল বিরক্ত করতে পারে তাদের মধ্যে অন্যতম রয়েছে মন্ত্রীর ভাই জম্বুর রহমানের নাম। এ নিয়েও সরব হয়েছেন তৃণমূল প্রার্থী। জেলা পরিষদ সদস্য মার্জিনা বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, ভোটে গন্ডগোলের দিন তিনি খুন হয়ে যেতে পারতেন। স্বপন আলী সরাসরি মন্ত্রীর বহিষ্কারের দাবি তুলেছেন। যদিও তাজমুলের দাবি তাকে প্রচারে ডাকা হয়নি, একদিন শুধুমাত্র ফোন করা হয়েছিল। অভিষেক ব্যানার্জি তাকে যেদিন ডেকেছিলেন তিনি গেছিলেন। তার এবং তার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কেউ প্রমাণ করতে পারবে না তারা কোথাও কংগ্রেসের ভোট করাচ্ছেন। সমগ্র ঘটনা নিয়ে বিজেপির কটাক্ষ, মালদা জেলায় শূন্য হবে তৃণমূল। কিভাবে দেখছেন গোটা বিষয়? বিষয়টা হচ্ছে, আমি এই দলের টিকিট পাইনি, এটা দুঃখ থাকতেই পারে, কিন্তু আমি দলের কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি দলের বিরুদ্ধে কিংবা কোথাও আজ পর্যন্ত আমি বাড়ি ছাড়া কোথাও যাইনি। আমাকে দল অভিষেক ব্যানার্জি বলেছিল, আমি সেখানে গেছিলাম, আমাকে যেরকম বলেছিল, কিন্তু কোনো প্রচারে আজ পর্যন্ত ডাকেনি। একদিন খালি মিছামিছি একটা ফোন করে বলল আমি আছেন কোথায়, কিন্তু এটা নাই যে কোনোদিন আমাকে সে ডাকলো। বিশেষ করে আজকে আমি নিজের গ্রামে আমি বুথ কেন্দ্রেও যাইনি, কিংবা আমার ভাই যে জম্মু আছে সেও আজ পর্যন্ত কোনো প্রচারে যায়নি, কোনো বুথে কোথাও যায়নি। কিন্তু তা সত্ত্বেও তার নামে ভুয়ো অভিযোগ আজ পর্যন্ত কেউ একটা ছবিতে দেখাতে পারে যে জম্মুর নামে কোথাও যে বলতে পারবে যে কোথাও তা সে কোনো দলের হয়ে অপপ্রচার করেছে? কেউ বলতে পারবে? যদি করতে থাকে তাহলে আমরা সাজাগ্রস্ত। আমি আজকে দেখতে পেলাম যে বহিরাগত স্বপন নামে যে হঠাৎ করে এসে, আমি তখন আমার কথা হচ্ছে, আমাকে কোনোদিন আজ পর্যন্ত প্রার্থী এসে আমার বাড়িতে কোনোদিন বলেনি যে চলো ভাই একসাথে গিয়ে ভোটটা করি, কোনোদিন কোনো। আমার কথা হচ্ছে যে আমাদেরও তো একটা মান সম্মান আছে, সেই মান সম্মান আমাদের আছে। সে যদি আসতো, অবশ্যই যেটা একদিন এসেছিল, একটা মিষ্টি খায় চলে গেছে, তারপরে কোনোদিন আর আসেনি। কিন্তু আজকে যে মিথ্যা অভিযোগ বলছে দলের বিরুদ্ধে, এবং যে আমরা কোনো কাজ করেছি, আজ পর্যন্ত দলের বিরুদ্ধে নাই। আমি দলকে বলবো যে আমরা দলটাকে অনেক ধরে সাজিয়েছি। আজকে অভিষেক ব্যানার্জির অফিস থেকে আমাদের কাছে ফোন এসেছিল, আমাদের অরূপ বিশ্বাস আমাকে ফোন করে বলেছে, আমাকে নিজে ফোন করে বলল, তাজমল তুমি ভোট হয়েছে? হ্যাঁ, ভোট ভালো হয়েছে। তাহলে আমরা যদি দলে না থাকতাম, যদি কোথাও আজ পর্যন্ত এত বড় ভোটে আমরা কোনো দিন কোনো বুথে গিয়ে কোনো অপপ্রচার আমরা আজ পর্যন্ত করিনি। আজকে এমন হিসাবে কাজ করলো যে হিসাবে ফালতু, যে হিসাবে মনে করেন যে একটা ফালতু। সকালে এসে স্বপন নামে যে ছেলেটা ফালতু যে অপমান করলো, এখানকার মানুষ ক্ষেপে হয়তো এমন হিসাবে ক্ষেপে গেছিলো যে সে একটা ঝোড়াঝাটি হয়ে গেল। বলছি, এটা কি চক্রান্ত করা হচ্ছে আপনার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, যে এ যেন হেনতেন প্রকারের যেন দল থেকে যেন দলের ঊর্ধ্বতম শীর্ষের কাছে যেন সম্মানটুকু যেন না পায়। বলছি, আপনি এখানে নিজের হাতে
এখানে দলটা তৈরি করলেন। এমন মানুষদেরকে দেখা যাচ্ছে যারা এখন আপনার বিরুদ্ধে বলছে তারা অনেক দিন দল থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল বা অন্য দলে ছিল বা দল ছেড়ে চলে গেছিল। কি মনে হয় বহিরাগতরা এসে কি দলটাকে কবজা করে এতে কি সুবিধা হচ্ছে? আমি সেটা কথা বলছি না। আমি যে হিসাবে দলটাকে সাজিয়েছিলাম এবং দলটাকে যে হিসাবে করেছিলাম, সবাই মিলে আমরা দলের সমস্ত রকম সবাই মিলে দলটাকে যে হিসাবে হরিশ্চন্দ্রপুরে ৭৭,০০০ ভোটে জিতেছিলাম, ৭৭,০০০ ভোটের অধিকে ভোটে আমি জিতেছিলাম। আজকে যে বেগ পেতে হচ্ছে, এই যে আজকে হয়তো আমাদের প্রার্থী অবশ্যই হয়তো জিতবে অবশ্যই, যে হিসাবে আছে জিতবে, কিন্তু যে হিসাবে বেগ পেতে হলো, কিন্তু এই বেগ পেতে হতো না। বলছি এর ফলে কি দলের ভালো হবে কিছু? আমি দলের ঊর্ধ্বতমর কাছে আমি আবেদন করছি, খুব গুরুত্ব সহকারে আমরা যেহেতু দলে আছি, আমাদের ঊর্ধ্বতম কি পারবে না, আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করছি, বিচার চাইছি। আপনি অভিযোগ করেছিলেন, আর আপনার অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন নাকি আপনারা ষড়যন্ত্র করছেন বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে, তাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন? দেখেন, আমি তো কিছু বলবো না, আর কিছু বলতে হবে, না বললে হবে না। কেন যে আমাদের যে মোস্তাক আলম এমএলএ আছে, ও নিজে লিখতি দিয়েছে যে আমার জম্মুর রহমান, আমার রহমান, আমার আফজাল, আমার লোক। দেখবেন একটা আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখব, তো মোস্তাক আলম যখন নিজে বলতে পারে যে আমরা ওরা সব কংগ্রেসের লোক, তো আমি কি বলবো? মোস্তাক আলম নিজে বলছে। अगर भाई देखो, बदनाम उस आदमी को करा जाता है जो आदमी सही होता है, जिसका दाल में कुछ काला नहीं होता, उसका खुद ही दाल में काला है। वो खुद बोलता है कि हमने कुछ नहीं करा, चुपचाप घर पे बैठा हुआ था। अरे भाई, जब पार्टी करा तुमने तो चुपचाप क्यों बैठा हुआ था? आपने तो फोन नहीं करा उनसे, उनको बुलाया? 4 दिन फोन करा, उसको फोन नहीं उठाया उसने। वो ऐसे ही बोल रहा था, मैंने एक बार फोन करा, छुआ नहीं। हमने उसको, अगर अपना मुंह से बोल रहा है वो, जो हम घर पे बैठा हुआ था, जम्मू रहमान भी घर पे बैठा हुआ, घर पे नहीं बैठा हुआ था। वो लोग कांग्रेस का वोट कर रहा था, बी टीम बना हुआ था कांग्रेस का, आप कर रहा था कांग्रेस का नेता को फाइनेंस। मेरा पास सारा सबूत है, एक नहीं 1000 सबूत दूंगा, 1000 जम्मू रहमान के लिए। और उसका भाई जो भाटा करता, क्या नाम है उसका, सैफुल्ला के लिए हजारों सबूत दूंगा, हजारों। वो तो बोला ना कोई सबूत नहीं है, हजारों सबूत दूंगा। किसको फोन करके मना किया, किसको बोला कांग्रेस का वोट करो, हजारों सबूत है मेरे पास, हजारों। 4 तारीख के बाद सारा सबूत उसको अपना पता चल जाएगा। तो बोल रहे हमने कुछ नहीं करा। आपने सीएम को कंप्लेन करा है? देखिए, अभी सीएम को तो कंप्लेन नहीं करा, अभी तो आपको पता है कि इलेक्शन चल रहा है, और इस टाइम उसको सस्पेंड करेगा ना करेगा वो तो पार्टी बताएगा, मैं कुछ नहीं बोल सकता। দেখুন, প্রথমে আগে দুটো কথা বলবো, আগেকার দুদিনের ভিডিওর কথা বলবো। আগের যে দুদিন আগে 1200 বিরিয়ানির ভোজ করেছিল। সমস্ত দুটো যে আমাদের যে আছে বুথ আছে, দুটো বুথের 1200 বিরিয়ানির ভোজ করেছে এবং 500 টাকা করে দিয়েছে প্রত্যেকটা লোককে। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, এবং যারা গেছে, যারা পেয়েছে, তারাই বলছে যে আমাদের এক প্যাকেট করে বিরিয়ানি এবং 500 টাকা করে আমাদের দিয়েছে। এটার উদ্দেশ্য কি? তো বলছে যে ভোটটা দিতে হবে মতিউরকে, ভোটটা দিতে হবে না কংগ্রেসকে, ভোটটা দিতে হবে। তো বলছে এটা কে বলেছে? ওখানকার যারা ছিল সবাই গরিবের বন্ধু মতিউর রহমান, তার পাশাপাশি মমতা দিকে ভোটটা। কিন্তু মন্ত্রী তাজমুল হোসেন বলছে যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা শুনেন, আমি তো নিজের প্রত্যক্ষদর্শী। যখন ভোটটা দিয়ে আসলাম, এসে বসলাম, স্বপন আলী বিরোধী দলনেতা যে এলাকায় বসেছিল, সে সেখান থেকে কিন্তু পঞ্চায়েত সমিতির একজন ইলেকটেড মেম্বার, সে 5টা বুথ কিন্তু সে ভিজিট করতেই পারে। ও এখানে বসলো, ইতিমধ্যে একবার হঠাৎ করে দেখছি যে ভুইচম্পা, মানে কি ব্যাপার, এমনভাবে করছিল যে মনে হচ্ছে যে যদি আমাদেরকে না সরাতো তাহলে আমরা সেদিনই খুন হয়ে যেতাম। এমনভাবে সমস্ত আমাদের বুথের যেটা শিবির ছিল সেগুলো ভেঙে দিয়েছে। আমাদের যে
মমতাদির যেটা ব্যানার ছিল সেটা ছিঁড়ে ফেলেছে এবং সেটা আপনারা দেখলেন যে সেগুলো ওই চেয়ার টেবিলগুলো সব ভেঙে দিয়েছে। এমনভাবে উত্তেজিত, এমনভাবে মনে হচ্ছে সন্ত্রাস সৃষ্টি হয়েছে। মানে কারা করেছিল এটা, কারা? মন্ত্রীর অনুগামীরা, হ্যাঁ মন্ত্রীর ছেলে ছিল, এবং আরাই যদি এভাবে করে দেয় এটা তো সত্যি লজ্জার বিষয়। আপনার নাম? আমার নাম মার্জিনা খাতুন, জেলা পরিষদ মেম্বার। কিন্তু আপনি ওখানে গিয়ে অশান্তি সৃষ্টি করেছেন এবং সাধারণ একজন মানুষকে গ্রেপ্তার করে দিয়েছেন। এর ফলে আপনারা তৃণমূলের ক্ষতি করছেন। দলের এই বিষয়টা দেখা উচিত, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কি বলবেন? না, এটা মন্ত্রী সাহেবকে আমরা যথেষ্ট সম্মান করি এবং মন্ত্রী সাহেব সম্পূর্ণ যা বক্তব্য রেখেছে সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে তৃণমূলের কংগ্রেস হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলের প্রচণ্ড ক্ষতি করছে। আপনারা কি জানাবেন? আমরা অবশ্যই আমরা আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এবং আমরা দলীয়ভাবে এবং আমাদের যা প্রপার চ্যানেল আছে আমরা প্রপার চ্যানেলের মধ্য দিয়েও আমরা শীর্ষ নেতৃত্বের কাছে আমরা আবেদন করছি ইমিডিয়েট মন্ত্রী তজিমুল হোসেনকে পার্টি থেকে সাসপেন্ড করা হোক। তাহলে আমাদের দল বাঁচবে, নাহলে দলের আরও ক্ষতি করবে উনি। আপনার নাম? আমার নাম স্বপন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য এবং তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের প্রেসিডেন্ট। বিষয়টা হচ্ছে তৃণমূল এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছে না, এখন একে অপরের দিকে দোষারোপ করছে। চরম গোষ্ঠীদ্বন্দ্ব। এই যে গোষ্ঠী কোন্দলে আমাদের কাছে যা রিপোর্ট এসেছে, তৃণমূল এবার তৃণমূলকে হারানোর জন্য রাস্তায় নেমেছিল। আগামী 4 তারিখে সেটা বোঝা যাবে সেই যাদের বিরুদ্ধে ভোটটা দিয়েছে সেই কোন পক্ষে গেছে। তবে হরিশ্চন্দ্রপুরে যে খবর, সেখানে তৃণমূল হারছে সহ গোটা মালদা জেলায় তৃণমূল এবার তৃণমূলের বিপক্ষে ভোটটা করেছে এবং তার প্রমাণ তথ্য আমাদের কাছে আছে। চাইলে সেটা আমরা শাসক পক্ষকে, বর্তমান যে শাসক পক্ষকে 4 তারিখের পর আমরা হাতে তুলে দিতে পারবো। তৃণমূল মালদা জেলায় শূন্য হচ্ছে, এই বিষয়ে কোনো আমাদের সন্দেহ নেই। মালদা থেকে সামিম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।